বাংলাদেশের প্র্যাকটিক্যাল খবরটা আমরা জানি না, তবে বাংলাদেশে কিছু নিউজ দেখছি, ইন্ডিয়ান কিছু নিউজ দেখছি, দেখে মনে হচ্ছে যে দুটো নিউজ, দুটো মিডিয়া একেবারে ফার ফার ডিফারেন্স, আসমান জমিন পার্থক্য। এখানে এমন ভাবে উত্তপ্ত করা হচ্ছে আমাদের দেশের কিছু মিডিয়া, এমন ভাবে গরম করা হচ্ছে যে গোটা ভারতবর্ষটাকে জনগণের দুটো বিভাগ করে দেওয়া হচ্ছে, মুসলিম আর নন মুসলিম। আমার কথা বলা যায়, মুসলিম আর নন মুসলিম এইটা ভাগ করে দিতে হবে। ভাগ করার টেন্ডার নিয়েছিল তো আমাদের চার দোকানদার আর মোটা ভাই, এরা দুটো তো ভাগ করার টেন্ডার নিয়েছিল। সাংবাদিকদের মাথায় এই ভাইরাস ঢুকলো কি? তাহলে কি টাকার জোরে? হতেও পারে। বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, সত্যি যদি কোন নিরীহ হিন্দু মানুষের উপরে বাংলাদেশি মুসলমানরা যদি জুলুম করে থাকে, আমি কেন तमाम দুনিয়ার যারা হাদিস কোরআন মাননেওয়ালা তাদের পক্ষ থেকে বাংলাদেশীদের জন্য ধিক্কার থাকবে। কিন্তু আমরা যা খবর পাচ্ছি, ইন্ডিয়ার যে খবরগুলো চাউর করে প্রচার করা হচ্ছে, বাংলাদেশের বাস্তব খবর সেটা না। আর আমাদের এখানকার কিছু খোল জাবনা ঘাস খেকো চার পেয়ে প্রাণী ওই সব টক পান্তা খাচ্ছে আর ওইভাবে ঢেকুর তুলে সমাজে বিভ্রান্তির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আবার বলছি, দেশটা যার যার, ধর্মটা যার যার, কিন্তু দেশটা কিন্তু সবার। হিন্দুরা বলছে হিন্দু খাতরে মে হ্যায়, মুসলমানরা বলছে মুসলমান খাতরে মে, খ্রিস্টানরা বলছে হাম ভি খাতরে মে হ্যায়। लेकिन আসলে আমরা যা বুঝে দেখছি, বিপদে হিন্দুরাও নেই, বিপদে মুসলমানও নেই, বিপদে খ্রিস্টানও নেই, আসলে মহা বিপদে পড়েছে আমাদের দেশটা। আমাদের দেশটাই বিপদে পড়েছে, কারণ এই গাড়ি যে চালাচ্ছে তার আসলে লাইসেন্স নেই। গাড়িটা যে চালাচ্ছে তার লাইসেন্স। আপনি দেখেন বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূস সাহেব, তার লেখাপড়ার যোগ্যতা আমরা জানি। সৌদি আরবের যিনি আছেন তার লেখাপড়ার যোগ্যতা জানি। পাকিস্তানে যিনি আছেন তার লেখাপড়ার যোগ্যতা আপনার নেট খুঁজলে পেয়ে যাবেন। আমেরিকার যিনি প্রেসিডেন্ট তার লেখাপড়ার যোগ্যতা আছে। আর আমাদের এই ড্রাইভারের যদি লেখাপড়ার যোগ্যতা চান খুঁজুন, বলবে আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের শিক্ষাগত যোগ্যতার কোনো আরটিআই এর রিপোর্ট নেই, কোন রিপোর্ট। ইনি যে কি লেখাপড়া করেছেন দেশের জনগণ কেউ জানে না। তার লাইসেন্স নেই এমন লোক যদি গাড়ি চালায়, তাহলে সে গাড়ি তো খানায় যেতেই পারে। সুতরাং আমার ভয় হচ্ছে গোটা দেশটাই খানায় যায়। বিপদে কেউ নেই, হিন্দু বিপদে নেই, মুসলমানও বিপদে নেই, শিখও বিপদে নেই, খ্রিস্টানও বিপদে নেই, মহা বিপদে আছে আমাদের এই ভারতবর্ষ নামী সোনার দেশটা। দেশের ঝগড়া তো যে কোনো কারণেই ভাই ভাইতে হয়, মা বেটায় হয়, পাড়ায় পাড়ায় হয়, মামু ভাগনায় হয়। দোষ বেশি কার হয়? মোটামুটি একটা বলে হয়েছে হয়েছে জোরে বলে যে আগে মারে, থ্যাংক ইউ, যে আগে মারে সেইটি দোষী হয়। তাহলে প্রথম নাম্বারই বলতে হবে, রাসূলুল্লাহ যুদ্ধ করেছেন কিন্তু নির্দোষী, তিনি কখনোই কাউকে আগে মারেননি এবং তার সাহাবীদেরকে মারতে দেননি। প্রিয় নবী আমার দ্বিতীয় নম্বরে বললেন, বাবা সাহাবী, ও বাবা সাহাবী শোনো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য বলছি, আগামী কাল যদি ওরা যদি আমাদের উপরে হামলা করে, আমরা প্রথমত ওদের হামলা প্রতিরোধ করব, ওদের হামলাগুলো আমরা ঠেকাবো, আমরা শুধুমাত্র প্রতিরোধ করব। তবে যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো ব্যক্তি মারা না যাবে, ততক্ষণ আমরা ওদের পাল্টা আঘাত করব না। বলছে আমাদের ওরা যদি মারে আমরা প্রথম ঠেকাবো,
প্রথমে ঠেকাবো, পাল্টা মারবো। তারপরে আমাদের এই ঠেকানোটা ওরা যদি দুর্বল মনে করে বড্ড বেশি চালায়, আমরা তখন পাল্টা মারবো। তাহলে নবীর কি সত্যি সত্যি মারামারি করার ইচ্ছা ছিল? ছিল না, তাকে জোর করে না বানাবো। নবীকে তৃতীয় নম্বরে, নবী আমার তৃতীয় নম্বরে উনি ওনার সাহাবীদেরকে বললেন, ও বাবা সাহাবী শোনো শোনো, যুদ্ধ ময়দানে সত্যি যদি রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়ে যায়, ওরাও যদি আমাদের মারতেই থাকে, আমরাও পাল্টা মারতে পারি। তবে একটা কথা তোমাদের বলে দেব, যুদ্ধ করতে করতে কখনো শত্রু পক্ষের কেউ যদি নিজেদের হাত দুটো যদি একবার তুলে দেয়, হাত যদি একবার উঁচু করে দেয়, কোনদিনের জন্য তোমরা ওই মানুষটাকে আর মারতে পারো না। হাত তোলা মানে সারেন্ডার, মানে আমরা ওখানে একটা ইংরেজি ম্যান হয়ে গেছি, আত্মসমর্পণ করা, যে ভাই আমি আর যুদ্ধ করব না। নবী বললেন কেউ যদি হাত তোলে তাকে আর মারবে না। নবী আমার চতুর্থ নম্বরে বললেন, বাবা সাহাবী এই যুদ্ধ ময়দানে যুদ্ধ করতে করতে ওরা কেউ যদি তোমাদের ভিতরে কেউ যদি, ওরাও তীর মেরেছে তুমিও তীর মেরেছো, ওরাও বল্লভ মেরেছে তুমিও বল্লভ মেরেছো, তবে যুদ্ধ হয়ে যাবার পরে শত্রু পক্ষের কোন একটা মানুষের পিছনে যদি আমি তলোয়ার দেখি, যুদ্ধ ময়দান যুদ্ধের পরে শত্রু পক্ষের কোন মানুষের পিঠে যদি আমি একটা তীর দেখি, তাহলে নিশ্চয়ই আমি ভাববো ওই তীর তোমরা মেরেছো। শত্রু পক্ষের কোনদিনের জন্য কাউকে পিছনের দিক থেকে কখনো কাউকে মেরো না, কারণ তোমার সঙ্গে কেউ যদি লড়াই করে, সে তো তোমার সঙ্গে মুখোমুখি লড়বে, আর তোমার তীর যদি কোনো শত্রুর পিঠে লাগে, তাহলে তো প্রমাণিত হবে উনি ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন, তুমি তাড়া করে পিছন দিক থেকে মেরেছো। তোমাদের কারো তীর আর বল্লভ যদি কোন শত্রুর পিঠে কখনো লেগে যায়, তাহলে মনে রেখো হাসরের মাঠে তোমার বিরুদ্ধে আমার নালিশ থাকবে। যে ময়দান থেকে পালাচ্ছে, তুমি তাকে তাড়িয়ে মেরেছো, এই মার কখনো মারবে না। লড়াই যদি হয় মুখোমুখি হবে, তাড়িয়ে মারা হলো কাপুরুষের কাজ, কখনো এই কাজটা করবে না। পঞ্চম নম্বরে নবী আমার বললেন, বাবা সাহাবী এই যুদ্ধ ময়দানে না জানি ওরা যদি মহিলাদেরকে কাজে লাগায়, নারী জাতিকে ওরা যদি অস্ত্র ধরিয়ে দেয়, শত্রু পক্ষের মহিলারা ওরা যদি অস্ত্র নিয়ে আমাদেরকে কতল করতে থাকে, ওরা যদি অস্ত্র নিয়ে আমাদেরকে শহীদ করতে থাকে, তথাপিও আমি তোমাদেরকে বলছি ওরা অন্যায় করে মেয়েদের হাতে অস্ত্র তুলে দিয়ে আমাদের বিরুদ্ধে যদি মহিলাদেরকে ওরা কাজে লাগায়, আর ওদের একটা মহিলা যদি আমাদের 10টা পুরুষ সাহাবীকেও যদি শহীদ করে দেয়, তবুও বলছি কোনদিনের জন্য ওই সমস্ত মেয়েদের হাঁটুর উপরে কখনো আঘাত করবে না। সুবহানাল্লাহ বলে। 1500 বছর আগে এই আদর্শ, এই নীতি, এই মানবতা একবার ভাবুন দিন। সেই অন্ধকার যুগের মাঝখানে দাঁড়িয়ে মারমুখী যুদ্ধ ময়দানেও তিনি শত্রুদের সঙ্গে কি মানবতা দেখাচ্ছেন। বলছেন মেয়েরা যদি তোমাদের মারে, তবুও তোমাদের বলছি মেয়েকে যদি মারতেই হয় হাঁটুর নিচে মারবে, হাঁটুর উপরে কোনো মহিলাকে আঘাত করবে না। অথচ মহিলারা যদি তোমাদের মাথা কুপিয়ে দেয়, তবুও কোনো মহিলাকে হাঁটুর উপরে মারতে পারবে না। তার মানে ওকে যদি পায়ে কুপিয়ে যদি বসিয়ে দেওয়া যায়, তাহলে মারির হাত থেকে বাঁচা গেল, কিন্তু ওকে প্রাণে মেরে ও বেঁচে থাকে।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে বললেন বাবা সাহাবী শত্রুপক্ষ যদি এই যুদ্ধে নিষ্পাপ বেগুনা মাসুম নাবালক বাচ্চা ছেলেগুলোকে যদি ময়দানে নামিয়ে দেয়, ওরা যদি বাচ্চা ছেলেগুলোকে এই যুদ্ধ ময়দানে যদি নামিয়ে দেয়, আমি রাসূল বলছি নাবালক বাচ্চাগুলোকে যাদের এখনো জ্ঞান বিবেক বুদ্ধি পুরুষ্ট হয়নি, এমন নাবালেক এমন অপরিণত বয়সের বাচ্চা দিগকে শত্রুরা যদি ময়দানে নামিয়ে দেয় আর ওরা যদি আমাদের মারতেও থাকে, তথাপিও তোমাদেরকে বারণ করে দিলাম শত্রুপক্ষের নাবালক সৈন্যগুলোকে তোমরা ধরে ফেলবে, বেঁধে রেখে দেবে। খবরদার খবরদার নাবালক শত্রুর গায়ের একটা পশম ক্ষতি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা বাচ্চা মানুষ, ওরা অবুঝ, ওদেরকে ভুল বুঝিয়ে ময়দানে এনেছে। ওরা যদি আমাদের 2-10টা মেরেও ফেলে তবুও যেন ওদের গায়ের একটা পশম ক্ষতি করো না। তাড়িয়ে ধরে হাতে দড়ি দিয়ে বেঁধে বসিয়ে রেখে দিও, মেরে ফেলো। আচ্ছা, এই জাতিটা কখনো ঝগড়াটে জাতি হতে পারে? এই ধর্ম কখনো সন্ত্রাসী হতে পারে? এই দিন কখনো হিংসার দিন হতে পারে? খুবই দুর্ভাগ্য, খুবই দুর্ভাগ্য আমার সেই দিন সেই ইসলামকে আজ কলঙ্কিত করবার অপচেষ্টা চলছে গোটা দুনিয়া, তাম দুনিয়া। যে জন্য আমার বলা, আচ্ছা রাসূলুল্লাহ যুদ্ধ ময়দানে দাঁড়িয়ে যদি এই কথা বলতে পারে, তাহলে যুদ্ধ ময়দানের বাইরে কখনো সাধারণ অমুসলমানদের মারার অর্ডার দিতে পারে? যুদ্ধ ময়দানে যার এই নীতি, তাহলে সাধারণ সমাজ জীবনে তিনি কখনো অন্যকে মারার অর্ডার কখনো দিতে পারে? প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, তাহলে রাষ্ট্রের দায়িত্ব হলো দেশের সমস্ত জনগণের প্রতি সমানভাবে বিচার করে যাওয়া। রাষ্ট্রের দায়িত্ব হলো দেশটাকে সুন্দর রাখার জন্য দেশের জনগণের ডাক্তার তৈরি করা, মাস্টার তৈরি করা, ইঞ্জিনিয়ার তৈরি করা, পাইলট তৈরি করা, ক্যাপ্টেন তৈরি করা, এগুলো তৈরি করা তো রাষ্ট্রের দায়িত্ব। এইগুলো যদি তৈরি হয় তাহলে আমার দেশটা ঠিকঠাক মতন সচল থাকবে। এদেশে কোরআন চলবে না, বন্ধ হবে, নামাজ চলবে না, বন্ধ হবে, মসজিদে মুসল্লি বাড়বে কিংবা কমবে, রমজান মাসে রোজাদার বাড়বে কিংবা কমবে, মুসলমান দাড়ি রাখবে কিংবা রাখবে না, মুসলমানরা বাড়ি কোরআন পড়বে কিংবা পড়বে না। এ দায়িত্ব, এই জিম্মাদারি তো দেশের প্রধানমন্ত্রী নয়, কারণ প্রধানমন্ত্রী তো মুসলমানদের প্রধানমন্ত্রী নয়, তিনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ইসলাম এ দেশে থাকবে কিংবা থাকবে না, সচল থাকবে না, দুর্বল থাকবে, কোরআন রানিং থাকবে না, বন্ধ হয়ে যাবে। এই জিম্মাদারি তো গভর্নমেন্টের নয়, ও জিম্মাদারি মুসলমানরাই তারা তাদের দায়িত্ব মাথায় তুলে নেবে। মসজিদে মুসল্লি আমরা বাড়াবো না কমাবো ওটা আমাদের দায়িত্ব, ওটা সরকারের দায়িত্ব। গতবার বসিরহাটে দুর্গাপুজো হয়েছিল 17টা, এবারে 27টা হবে না 13টা হবে, এটা বসিরহাটের হিন্দু ভাইরা ভাববেন। এটা তো প্রাইম মিনিস্টারের ভাবনা কি এটা হওয়া উচিত না? আপনার ভাবনা এটা হোক যে বিশ্ব সভায় ভারত কি করে সবচেয়ে বড় মর্যাদার জায়গাটা পাবে। আপনি এই ভাবনাটা পাবেন, দেশ কি করে উনি দেশ কি করে এগোবে সে চিন্তা না করে আমি ড্রাইভার, আমি গাড়ি চালাবো, আমার লক্ষ্য থাকবে কি সামনে 2 সাইডের গাছ, রাস্তার উপরের বাম্পার, কোথাও গাড্ডা আছে কিনা, যে গাড়িটা আসছে ওই গাড়িটাকে কিভাবে আমি সাইড দেব, কোন মুরগির বাচ্চা হাঁসের পিলে রাস্তা পার হচ্ছে কিনা, কেউ যেন আমার চাকার তলায় না পড়ে, আমি এইগুলো দেখব, সুন্দরভাবে আমার গাড়িটা চালিয়ে নিয়ে যাবো। এখন স্টিয়ারিং ধরে পিছনের দিকে তাকিয়ে যদি তুই ঘুমোচ্ছি কেন, খবরের কাগজটা পড়, তোরা দুটো পাশাপাশি বসে রয়েছিস কেন বেগার, এর পাশে একটা চিমটি কাট। আচ্ছা, ড্রাইভার যদি ঘাড় ঘুরিয়ে বারবার প্যাসেঞ্জারদের ভিতরে ঝগড়া বেঁধে দেওয়ার চেষ্টা করে তাহলে গাড়িটা কোথায় যাবে? আঙ্গা ড্রাইভারের দায়িত্ব শুধু একটাই যে প্যাসেঞ্জার গুলো দুটো ভাগে ভাগ করে দাও, মুসলিম আর নন মুসলিম, তাই না? লজ্জার পানি যদি পেটে থাকতো তাহলে গঙ্গা জলে স্নান করে একটু পবিত্র হওয়ার চেষ্টা করতেন।
যে বাবরি মসজিদ নিয়ে দেশের কত রক্ত, কত প্রাণ, কত অর্থ আর কত সম্পদ চলে গেল। দেশের 80% হিন্দু সমাজকে বিরাট ভাবে লাভ দেখিয়ে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা হলো। সেই রাম মন্দির যেখানে তৈরি হলো, ফৈজাবাদের সেই সিটটায় বিজেপি কিন্তু গো হারায় গেছে। বুঝতে পারেননি? অযোধ্যা বাবরি মসজিদ যেখানে ছিল সেই জায়গাতে এখন রাম মন্দির, সেই জায়গার হিন্দুরা অচ্চা কায়দা করে মুখে ঝামা ঘষে দিচ্ছে। তাহলে আপনাদের কিন্তু ভীত হওয়ার জায়গা নেই। সবাই যে চার দোকানদারের খরিদ্দার সেটাও কিন্তু ঠিক না। ফৈজাবাদের আসনে বিজেপিকে তো মুসলমানরা হারাতে যায় না। কারা হারিয়েছে বিজেপিকে? কথা বলেন, কথা বলেন। হিন্দু ভাইরে হারিয়েছে। তাহলে আপনারা যে শুধু একা, এটা ভাবলে ভুল হবে। ওরা যতই ভাগ করে দিক, দেশের বিরাট একটা হিন্দু জনগোষ্ঠী তারা কিন্তু আজও একই সুরে গাইছে, মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তার প্রাণ। সব হিন্দু আরএসএস না, সব হিন্দু বিজেপি না, সব হিন্দু বিভাজন চায় না, মিলেমিশেই থাকতে চায়। আপনি কি হজ অথবা ওমরা করতে চান? মাত্র 70,000 টাকা ওমরা হজ করুন। আপনাদের পরিষেবায় এসে গিয়েছে আল হক ট্যুরস এন্ড ট্রাভেলস। খুব কম খরচে ভারতবর্ষ তথা কলকাতার বেস্ট ওমরা সার্ভিস সেন্টার। আমাদের কোম্পানি দিচ্ছে মাত্র 70,000 টাকা ওমরা করা সুবর্ণ সুযোগ। ইমাম মুয়াজ্জেন অথবা মাদ্রাসার শিক্ষকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার। তাই আর দেরি নয়, আজই যোগাযোগ করুন 8768380696 আল হক ট্যুরস এন্ড ট্রাভেলস সেন্টারে।